26 প্রহর হরিনাম যজ্ঞ সম্পূর্ণ কারো, 26 প্রহর হরিনাম যজ্ঞ সম্পূর্ণ কারো। আনাইলেন দধির ভাণ্ড শ্রী সচির নন্দ, আনাইলেন দধির ভাণ্ড শ্রী সচির নন্দ, হায়রে দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, হায়রে দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, উত্তরিতে কলির প্রসন্ন দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, প্রেমের ভাণ্ড, দধির ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, প্রেমের ভাণ্ড। ওরে আনাইলেন দধির ভাণ্ড নিজ সম্প্রদায়, সম্প্রদায় তারা প্রভুর সম্প্রদায়, প্রভুর সম্প্রদায়, তারা প্রভুর সম্প্রদায়, প্রভুর সম্প্রদায়, যাদের মাথা তিলক দেখা যায় গরুর হরিবল, তারা প্রভুর সম্প্রদায়, দেখা যায় প্রভুর সম্প্রদায়। আরে যে বাগায় যে বাজায় তারাই প্রভুর সম্প্রদায়, প্রভুর সম্প্রদায়, তারা প্রভুর সম্প্রদায়, তারা বৃন্দাবনে নাচে গায়, তারা প্রভুর সম্প্রদায়, বৃন্দাবনে নাচে গায়, প্রভুর সম্প্রদায়। জয় রাধে 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 জয় রাধে। বৃন্দাবন দাস ঠাকুর প্রতি ভাব দিয়েছে। এবার যাকে বৈষ্ণব ঠাকুর মালাচন্দন হাতে নিয়ে ভূষিত করবে ওনাকে আর মানুষ জ্ঞানে দেখব না। মুকুন্দ দত্তর ছেলে যার নাম রঘুনন্দন, এই হরিনাম যজ্ঞ সমাপিত হয়েছিল, সেই রঘুনন্দন জ্ঞানে আমরা তাকে প্রণাম করব। আপনি লইলেন প্রভু মালা চন্দন, মালা চন্দন হাতে লইয়া, মালা চন্দন হাতে লইয়া, শ্রী রঘুনন্দন বালে দিলা গৌর চন্দ্র দুকার, কণ্ঠে দিলা পুষ্পের মালা হইয়া আনন্দ, সাজাইলে কৃষ্ণ দাস, বৃন্দাবনে হইবে বাস, সাজাইলেন কৃষ্ণ দাস,
যারা আমার সামনে মহাপ্রভুর পার্ষদ সবাই তো আপনাদেরকে প্রণাম করে আমি একটা কথা বলি যাই, আমি আর আপনাদের এইখানে আসতে পারবো কিনা জানি না, হয়তো আসলে আসতে পারি, যদি বাবার দয়া হয় দেখা হতে পারে, আর এই জীবনে হয়তো আজকের দেখা আমার শেষ দেখা হতে পারে। মহাপ্রভুর নীতি হলো একটা কথাই বলেছিল, আমি যে কথাটা না বলে পারছি না, আমরা সাধারণ মানুষ, কোনো মা বাবা যদি দেহ রাখে, মা বাবা দেহ রাখলে প্রথম সন্তান মা বাবাকে শ্মশানে নিয়া মায়ের মুখে অগ্নি দেয়। আপনাদের এলাকাতে এই নিয়ম আছে কিনা আমি জানি না, আছে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে সবার আগে দিবে মুখে আগুনের চিতা। আপনি সারা জীবন জল কাটা মানুষের মতো পরিশ্রম করে বাসস্থান নির্মাণ করলেন, ছেলেকে লেখাপড়া শেখালেন, আপনার ছেলের ভবিষ্যৎ করলেন, কিন্তু তার বিনিময়ে আপনার ছেলে মুখে দিবে কি? অনল। কিন্তু কৃষ্ণ প্রেমানলে যার দেহ পুড়ে যায়, মৃত্যুর পরে তারে ওই আগুনে আর পুরাবে না, সেটা ভগবান নিষেধ করেছে।